maran dada ne dada maran dada dirini me se ne beno me maran dada hote dada tene sadi dirini dirini do hote dada tene sadi dirini dirini do आदिवासी होड़ा आदिवासी जूनी कुलाए दादे कुकुआ को निदाना आदिवासी जूनी को निदादे कुलाए दाना आदिवासी होए कुछ बड़े चबाके आदिवासी होए कुछ बड़े चबाके मेरे दादा ने दिलो মোহাম্মদবাজার এলাকায় এবং নলহাটি অব্দি অবৈধ খনন কেসার চালু হয়েছে এবং সেটাকে প্রশাসন মদত দিয়ে রাজনৈতিক দলের গুন্ডা মাফিয়া নিয়ে আজকে ওখানে কাঁপিয়ে বেড়াচ্ছে। পেশি শক্তির দাপট দেখিয়েছে। এই পেশি শক্তির দাপট আর বেশি দিন চলতে পারে না। এই লড়াই আমাদের শুধু কানুন লড়াই, এই লড়াই বিশ্বমন্ডল লড়াই, এই লড়াই সমগ্র আদিবাসীদের লড়াই। আপনারা সকলে অবগত আছেন, প্রায় 2 মাস ধরে মোহাম্মদবাজার ব্লকে যে আন্দোলন আদিবাসীরা খেয়ে না খেয়ে করছে, এই আন্দোলন কোন অন্যায় আন্দোলন নয়। আপনারা সকলেই জানেন, এক শ্রেণীর খনন মালিক মোহাম্মদবাজার ব্লকের অন্যান্য মানুষদের মানুষ মনে করেন না, কীট পতঙ্গ মনে করেন। তাদেরকে জোর করে তাদের পয়সার জোর লাগিয়ে, তাদের ক্ষমতার জোর লাগিয়ে, তাদের রাজনৈতিক জোর লাগিয়ে গরিব মানুষের জায়গা তারা দখল করে আজকে বিরাট ইমারত প্রাসাদ গড়েছে। এই ইমারত ভাই তোমার আমার রক্তে তৈরি করা। দুষ্কৃতিকারীরা আজকে সমাজের চোখে অর্থনৈতিক কাঠামোতে তারা আজকে সুনাগরিক। এখন প্রত্যেক দিন দেখতে পারেন কোন না কোন রাজনৈতিক দল আদিবাসীদের জন্য প্রচন্ড চিন্তিত, মাথা ব্যথা। দোহাই রাজনীতির তাদের আমি বলছি, দোহাই দাদা, আপনারা আদিবাসীদের নিয়ে চিন্তা করবেন না। এই আদিবাসীগুলো 60 বছর 62 বছর স্বাধীনতার 62 বছর পরে কীট পতঙ্গের মতো আছে। তখন সময় হয়নি এই আদিবাসী ভাইদের প্রতি সামান্য মায়া মমতা উদ্রেক হতে। এখন হয়েছে তার কারণ খাদান কেসার বন্ধ হয়ে গেছে, পার্টি ফান্ডে মানি সাপ্লাই বন্ধ হয়ে গেছে। মানি সাপ্লাই বন্ধ না হলে দাদা আদিবাসীদের জন্য কেউ ভাববে না। তোহাই রাজনীতিবিদ, তোহাই রাজনীতি দাদা, তোহাই রাজনীতি দিদিরা, আপনারা আমাদের আদিবাসী ভাইদের নিয়ে চিন্তা করবেন না। আপনারা বহু আদিবাসীদের নিধন করেছেন, আপনারা বহু আদিবাসীদের জায়গা জোর করে কেড়ে নিয়েছেন, আপনারা বহু আদিবাসীদের ছল চাতুরি করে তাদের প্রলোভন দেখিয়ে তাদেরকে বিপদগামী করেছেন। যারা আছেন তাদের প্রতি আমাদের বার্তা,
আমরা কিন্তু কোন সাম্প্রদায়িকতা ছড়াইনি বন্ধু। আমরা চাই আপনারাও আপনাদের শত্রুকে চিনে নিন, যেমন করে আমরা আমার আদিবাসী ভাইরা, আমাদের আদিবাসীরা শত্রুকে চিনে নিতে পেরেছে। তার কারণ এরা আজকে আমার শত্রু, আগামী দিনে ভাই আপনাকেও ছাড়বে না। মালিকদের পুরোপুরি চালে মালিক পক্ষ থেকে ওরা ইস্যুশন বা সিটু ইউনিয়ন থেকে ওরা বলেছে ওদেরকে কিছু সাহিস্তা করলে আমরা ভালোভাবে কেশার বা খাদান আমরা চালু করতে পারবো। কী করতে হবে তোমার সবাই একসঙ্গে তো আমরা কয়েকটা গ্রাম নিতে পারবো না, বেশ ওরা বেশ কাপাসডাঙ্গা, সরসাল, ভাড়কাটা, দিগলগ্রাম, আরও সব রানীপুর, সেকেন্ডার ওদিক থেকে আরও সব হায়ার করে নিয়ে এসছে বাইকিং করে। তার আগে ওদিক থেকে নিয়ে এসে আরও অনেক দূর থেকে যে বোম বাঁধা যারা আর কি লিঠেলের মতো বা বোম ছড়ার মতো সেরকম লোককে নিয়ে এসে হায়ার করে নিয়ে এসে আমাদের এখানকে চলে আসে। দিয়ে আমরাও শুনি হ্যাঁ যে নিয়ে এসছে ওরা তো রাস্তায় রাস্তায় মিছিল করে আমাকে কিছু মারবে না। তবে তার মধ্যে অনেকে যারা বন্ধুত্ব আছে, মুসলমানকে সাঁওতাল কিছু বন্ধুত্ব আছে, তাদের মধ্যে আমাদের জানা শোনা আছে, বলছে তোমরা সরিয়ে যাও। ওই জমায়েতটা যখন এই দিক থেকে আসে তখন বেশি ছিল, ওই 500-600 মতোই ছিল। লাঠি লাগনা তোমার বল্লম সব নিয়ে আসছে ওরা। সেই সময় দেখে আমরা ভয় পেয়ে এসে যা একটু ঘরে ছিল আগে সবকে লুটপাট করে থালা বাটি এদিক সেদিক, তারপর টাকা পয়সা দিয়ে সারকে লুট করে তারপরে আগুনটাকে জ্বালিয়ে দিয়ে আবার পরের বাড়িতে যায়। ওই সাগরন্দি গ্রামে ওখানে একটা মানুষ আমাদেরই সহায়তিকে ভালো তো আরকে বললাম একবার খরচা করে ঠেঙ্গায় করে ঠেঙ্গিয়ে আট মারা করে আবার করে দিয়ে কুয়োর মধ্যে ফেলে দিয়েছিল। প্রায় 50-60 ফুট গর্ত সে পুরো সেখানেই মারা যায়। বন্ধ হয়েছে আপনার 22শে এপ্রিল, সেই দিন থেকেই বন্ধ আছে। একটা আগুন ধরিয়ে দিয়েছিল, কিছু দুর্ঘটনা আগে ঘটেছিল, তার পরিপ্রেক্ষিতে কিছু সাঁওতালদের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিল। সেই আগুন ধরানোর ফলে সাঁওতালরা আবার উল্টো অ্যাটাক শুরু করে। ওরা আবার পাল্টা কেশার পুরানো পুড়েনি এবং কাউকে থাকতে দেবো না কেশারে, এই ধরনের ঘটনা ঘটায়। হচ্ছে কেশারগুলা কোনো কিছু লাগান চালনা ফালনা কিংবা ওই যে কি হচ্ছে যে একটা সে চেম্বারে ধুলোগুলো ঢুকবে, উড়বে না, সেই ইয়েতে একবার দাবি হয়েছিল। এই যে ধুলোগুলো উড়ছে আমাদের তো ঘরের ভিতরে দিল, তাও খেতে বসলেও ধুলো উড়ে যাবে, এধারে পাতা দিলে সব আমাদের ঘর ধুলো উড়ে ঢুকে যাবে। হাতে হাঁড়িতে কাপড়ে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে না, একবারে সব ধুলোতে। খাবার দাবারে খেতে বসবো ওইটাতেও ধুলো বসবে, কাপড়েও বাইরে রেখে দেবো, কাপড়েও ধুলো বসবে। আমাদের অসুবিধা হতো তখন খুব। এখন ধুলো উড়ে না বলেই এখন কত পরিষ্কার কাপড় গুলাও আমাদের শরীর গুলাও ভালো থাকছে। এখন বাচ্চাদের শরীর খারাপ করতো যে আমাদের মাথা ব্যথা, পেটে ব্যথা। আর আমাদের এধারে ডাক্তার যাবো 200-300 টাকা হাতে করে নিয়ে যেতে হবে, তবে ওষুধ আর 250 টাকাতে হবে না। হ্যাঁ, কিরকম পয়সা নিয়ে এসছো সেভাবে ওষুধ দিল। 150 টাকা তো কোনো মূল্য কি নাই। আমি বন্ধ হয়েছে, এটাই ভালো হয়েছে। হ্যাঁ, আমাদের একবারে অসুবিধা অতটা আর হয় না। বন্ধ হয়েছে এখন মাঠে ঘাটে আমাদের চাষে নাম এবারে প্রেসার চলছে, তখন এইগুলো না আমাদের চাষ ভালোভাবে হয় না। ধুলোতে ধান হয় না কিছুতে, শুধু খেত, ধানই হয় না। এখন এই মাঠগুলো নিয়ে আমাদের ওই কাছে করে মাঠ ধুলো উঠবে আর করবে, আর ধানই হয় না। আর আগে খুব ভালো ধান হতো। দাবিটা আমরা করেছিলাম ওই ফেব্রুয়ারি মাসের প্রায় 6-7 তারিখে, আমার ঠিক খেয়াল পড়ছে না, ওই 5-6 তারিখ করে বটে আর কি। ধুলোর জন্য আমরা ডিএম কাছে প্ল্যান করলাম, ইয়ে করে
যে স্যার এই অবস্থায় আমরা থাকছি, তো এটা আপনারা প্রশাসনের তরফ থেকে এটা বন্ধ করুন। কিন্তু গ্যাসেরটা ওরা অটোমেটিকলি ওরা নিজেই বন্ধ করেছিল। হ্যাঁ, পাঁচটামি আমাদের এই বেল্টে পাঁচটামি শুধু বললেন না, আমাদের গাওয়ার বাতান 12 মিশে চাল এইসব এরিয়াতে মোটামুটি প্রায় 1200 মতো প্রেশার আছে। তার মধ্যে দেখা যাচ্ছে মানে সরকারিভাবে যেটা ওদের কাগজপত্র যেগুলো বৈধভাবে যেটা, সেটা মোটামুটি 135টার মতো আছে। মাসখানেক আগে একবার 13 দিন বন্ধ হয়েছিল, সেটা পরিবেশ নিয়ে। এবং ওরা যে সকল দাবি করেছিল পরিবেশে যে কেশারে ধুলো ওরা জল দেওয়া, তার জন্যে সব কিছু দেখুন চালনা ঢাকনা তিরপল খুলে দিলাম বন্ধ আছে বলে, তিরপল লাগিয়ে দিয়েছিলাম। এই ছোট ছোট রাউন্ড কেশারগুলো এই ঢাকনা বানানো হয়েছে, টাইম তো লাগবে ওদের ধুলো ঢাকনা বানানো। এছাড়া জল দেওয়ার জন্যে প্রত্যেক কেশারের সামনে সামনে ট্যাঙ্কিতে জলের ব্যবস্থা, ফোয়ারা সিস্টেম, জল দেওয়ার ব্যবস্থা হলো। যতটা ধুলো এটা কিন্তু সেই হিসেবে বন্ধ নয়। এখন এর থেকে যদি নতুন কোনো পদ্ধতি আছে আমরা করতে প্রস্তুত, মালিক পক্ষ করতে প্রস্তুত। সেই নিয়মগুলো তো বলে দিতে হবে কিভাবে করা যেতে পারে। চাষবাসে বিশেষ করতে হচ্ছে না, এক ফসলেই জমি। এখন এমনিতেই পাহাড়ে জলের স্তর নিচে আছে, খাদান হওয়ার জন্য জলের স্তর নিচে নেমে যাওয়া এটা মনে করি না। এই তো আমার একটাই সাবমার্শাল আছে 110 ফুটের জল, সাফিসিয়েন্ট জল। এই পাড়াটাকে গোটাই আমার প্রেসার থেকে জল দিই। তখন খাদানি ছিল, একবার গোটায় সব চাষবাস হতো এখানে। তখন এইসব ঝিঙ্গে, কাকুর, আখ, বুট, খোলাই, তেওড়া সব জায়গায় গেছে। ধানের চাষ ছিল, এখন ঝর্ণা মোনা সব মরে গেল এই খাদান দিকে। আর নাই যে জলই নাই, এই খাদান দিকে সব টেনে নিচ্ছে। না তো এই ঝর্ণা আছে ও করে আমাদের এইখানটা এই খোলাতে একটা আছে, বরাবর ঝর্ণা বয়তো ও বাইশুর মানুষ সব চান করে আসলো এখানে। আর এই খাদান কারণে সবই আমাদের এইখানে আছে না, এটা মরতো না। তার বাংলার ওইখানে একটা ইন্দিরা চুয়াম চলছে মাঠে, ওটাও মরতো না। এখন এই 8 বছর থেকে এই টেপাকল হয়ে গেছে বলে আমাদের জানা আছে। রোগ, মাথার রোগ, এখন কথা কি অনেক রোগ হচ্ছে। এখন ধুলোর ভাত খেতে। আমি যখন গেছিলাম 94 সালে প্রথম, তখন যতটুকু দেখেছিলাম ওখানকার গ্রামের লোকেদের সার্ভে করার সুবাদে, বাড়ি গ্রামে থাকার সুবাদে যতটুকু জেনেছি যে ওখানে কিন্তু খাদান কাসার হওয়ার আগে ওখানে নিজস্ব একটা লাইভলিহুড প্যাটার্ন ছিল, তাদের নিজস্ব জীবিকা ছিল, একাধিক জীবিকা ছিল। একটা হচ্ছে চাষ, এবং সেই চাষটা শুধুমাত্র ধান নির্ভর নয়, সেখানে মিলেটস হতো, যেমন জোয়ার, বাজরা, গুন্দলি, কোদো এসবগুলো হতো, এবং যার ফুড ভ্যালু, ক্যালোরি ভ্যালু চালের থেকে, গমের থেকে অনেক বেশি। এবার সেই যে ভুট্টা, জোয়ার, বাজরা, কোদো খাওয়ার যে অভ্যেস, যে খাদ্যাভ্যাস ছিল, তার সাথে তাদের যে পুষ্টি সুরক্ষা ছিল, সেইটা আস্তে আস্তে চলে গেল। এবার আমরা তখন হাতে ওদের টাকা অনেক কম আসতো, এটা ঠিক, হাতে টাকা কম, বাজার পৌঁছয়নি, বহু জিনিস যেত না, সব ঠিক আছে। তখন বাইক বলে গ্রামে কিছু আসতো না, গাড়ি তো কচিত কদাচিৎ ঢুকতো, এটা বিস্ময়ের বিষয় ছিল। কিন্তু তাদের কিন্তু পুষ্টি সুরক্ষা, খাদ্য সুরক্ষা, তাদের জল, পুকুর ছিল প্রচুর, সেই পুকুরগুলো সারা বছর জল থাকতো, এরকম পুকুর ছিল, কুয়োগুলোতে জল পাওয়া যেত, যে কল বসানো হয়েছিল সেই কলগুলোয় জল থাকতো। এরকম একটা পরিস্থিতি যেখানে রোগ বালাই অনেক কম হতো। মানে এরকম বহু ফ্যামিলি শুনেছি যাদের সেই সময় দিনের পর দিন কোনো ডাক্তারের কাছে যাওয়া দরকার হতো না, নিজেদের যে জড়িপুটি, গাছপাতা, গাছলতার যে ওষুধ, সেটা খেয়ে তারা নিজেদের তাদের হেলথ ম্যানেজমেন্ট বলতে যেটা বোঝায় সেটা তারা সামলাতে পারত। এবং যে ধরনের জীবনচর্চার মধ্যে তারা থাকতো, সেখানে তাদের একটা অনাবিল শান্তি ছিল। সেখানে এরকম নয় যে প্রতিদিন তারা একটা টেনশন, একটা অদ্ভুত আশঙ্কা নিয়ে বাঁচতে হতো, যেখানে সে পরের দিন কিভাবে চলবে, কিভাবে সে আক্রান্ত হবে, তার বাড়ির মেয়েটার কি অসুবিধা হবে, সে রেপ হবে কিনা, তার এখানে কোনো মানে গ্রাম দখলের গল্প শুরু হবে কিনা, এরকম কোনো আশঙ্কা নিয়ে তাকে গ্রামে বাস করতে হতো না। গ্রাম, এই সমস্ত গ্রামে আগেও লড়াই হয়েছিল, এবং এই লড়াই আজকে এই বড় আকারে ধারণ করেছে। এই লড়াই আমাদের একেবারে জমি চলে যাওয়ার জন্য লড়াই, আমাদের গ্রাম নষ্ট হয়ে যাওয়ার লড়াই, আমাদের সমাজ নষ্ট হয়ে যাওয়ার জন্য এর বিরুদ্ধে আমরা লড়াই করছি। এই নষ্ট হয়ে গেছে, আমরা আর চাই না যে এই গ্রাম এইভাবে গ্রামের পর গ্রাম জমি নষ্ট হয়ে যাক,
আমাদের ফসল নষ্ট হয়ে যাক, আমাদের শরীর নষ্ট হয়ে যাক, আমাদের পরিবেশ ধ্বংস হয়ে যাক। এই লড়াই ঠিক সেই সিধু কানুর যে লড়াইটা হয়েছিল, সেই একই লড়াই আমরা লড়ছি আজও। আজ স্বাধীন ভারতবর্ষ একই লড়াই আমাদেরকে লড়তে হচ্ছে। এখানে যে উন্নয়নের গল্প বলা হয় সরকার পক্ষ থেকে, উন্নয়ন বলতে শুধু টাকায় দেখা হয়। উন্নয়ন বলতে কখনো আমাদের সম্পদ, যে আশপাশের যে কৃষি জমি আছে, আশপাশের যে ডাঙ্গা জমি আছে, সেই সমস্ত জমিতে আমাদের পুষ্টিকর খাদ্য যে উৎপাদন করা যায়, যে সম্ভব, সেটা কিন্তু সরকার কখনোই সেটা কিন্তু উন্নয়ন হিসাবে দেখলো না। উন্নয়ন হিসাবে দেখলো কাঁচা টাকা কিভাবে আসা যায়, কিভাবে মুনাফা তোলা যায়, কিভাবে জমিকে নষ্ট করে দ্রুত গতিতে মাটির নিচে জলকে শেষ করে দেওয়া যায়। সেটাই উন্নয়ন সরকার মনে করতে লাগলো। বিকল্প রোজগার মুশকিল হচ্ছে, অভ্যেস খারাপ হয়ে যায়। তো একবার বেশি টাকা পেলে সেই সমপরিমাণ টাকা না পেলে মনে হয় যে তাই তো কি হবে, আমাদের চলবে কি করে। সমস্যাটা সেখানে, এটা জাদুগোড়াতেও মনে হয়েছে। আর যাদের চাষের জমি ছিল তারা জাদুগোড়াকে ওরা কাজখানা করবার সময় নিয়েছে, এরা পথেরা থাকে, অসুখ করবার পরেও কোথায় যাবে, এদের তো যাবার জায়গা নেই। বিকল্প কোনো রোজগারের পথ যেগুলো রয়েছে সেগুলোর টাকা তো সমপরিমাণ নয়, ফলে অন্যদের মনে হয় যে এত কম, অভ্যেসটা তো খারাপ হয়ে যায়। একবারে বেশি টাকা পাওয়া অভ্যেস হয়ে গেলে তখন অল্প টাকায় মনে হয় চলবে কি করে। কিন্তু সেটাই যদি নিজের উপলব্ধি থেকে হয় তখন অন্যরকম। যারা তাই তো এটা তো আমারই ক্ষতি হচ্ছে। এই উন্নয়নের জন্য সরকারের যে চিন্তা ভাবনা, খাদান মালিক পক্ষর যে চিন্তা ভাবনা, তারা কখনো কিন্তু গ্রাম আমাদেরকে দেখে না। এবং গ্রাম না দেখার জন্য আমাদের দ্রুত গতিতে এই 30 বছরে দ্রুত গতিতে আমাদের জল, জঙ্গল, জমি একেবারেই শেষ হয়ে গেছে। যার জন্য গ্রামের পর গ্রাম আজ আদিবাসীরা আমরা আজ লড়াই করছি। এই লড়াইয়ে সমস্ত মহিলারাও এবং আদিবাসীরা এবং অন্যান্য জনজাতিরাও আমাদের এই লড়াইয়ের সঙ্গে আছেন এবং এই লড়াই আমাদের চলছে। এবং অর্থনীতিটা যেভাবে খাদান মালিকদের একটা জায়গায় বড় মুনাফা নিয়ে গেছে, আর আমরা আদিবাসীরা যেটা পেয়েছি সেটা হচ্ছে কিছু কাঁচা টাকা আদিবাসীদের মধ্যে ঢুকেছে। সেই কাঁচা টাকা নিয়ে কোক পেপসির একটা ফুর্তির একটা তৈরি হয়েছিল, যেটা আমাদের সমাজে একেবারে নষ্ট করে দিয়েছিল। এবং এই জায়গা আজকে সবাই শ্রমিকরাও বুঝতে পেরেছে। যে সমস্ত শ্রমিকদের কোনো নিরাপত্তা নেই, যেখানে কাজের জায়গা সেখানে মহিলা শ্রমিকদের কোনো শৌচাগার, কোনো চিকিৎসা ব্যবস্থা, কোনো কম্পেনসেশন, কোনো ইন্স্যুরেন্স তো একেবারে দূরের কথা, মানে কম্পেনসেশন তো দূরের, কোনো চিকিৎসার জন্য ব্যবস্থা এখানে নেই। ধুলো দিয়ে কাজ করতে এই চোখে লাগবে, একটা গামছা বাঁধে থাকে এখানে। আর এমনি কোনো মাস্ক দেয় না, মুখোশ দেয় না কিছু? যেগুলো নাকে এরকম লাগা থাকে এগুলো দেয় না। চোখে চশমা দেয় না। জুতো নেই। হাতে পড়ার জন্য এগুলো দেয় না, সেগুলো দেয় না। মনে হয় সেগুলো না চালানোই উচিত। যেগুলো অবৈধ খাদান, যেগুলো ধরুন মেড নেই, ম্যানেজার নেই, হ্যাঁ, তারপরে পেপার ঠিক নেই যে খাদানগুলো, তারপরে হয়তো ধরুন একটা খাদানে আছে যে বেঞ্চ টেঞ্চগুলো সেগুলো ঠিক মতো এখনো করেনি। আমাদের যে স্কেল 203 টাকা মানে খাওয়া দাওয়া দেয় না, এরকম দিচ্ছেন, কিন্তু খাতা কলমে এটা আছে আমাদের 2-3 টাকা। এরপরে যে বাবুরা দিচ্ছেন ধরুন 130-40 এরকম দিচ্ছেন। যেমন আমার ধরুন আছে ধরুন প্রায় মোটামুটি 203 টাকা করে আমি পাই, কিন্তু আমাকে দিচ্ছেন 3400 টাকা, দুবেলা খাওয়া দিচ্ছে, থাকা জায়গা দিচ্ছেন। যে পয়সাটা দেন উনি আমাদের সংসার হেঁটে চলে না, হ্যাঁ, খুব কষ্ট করে সংসার চলে। এই যে পয়সাটা পাই ধরুন সে পয়সা যেটা আসতে 200 টাকা আপ ডাউন খরচা হয়ে যায়, হ্যাঁ, এটা সংসার পাওয়া যায় না। এখনকার দেখছেন কি দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, সবটাই আমার জমি জায়গা নেই, সব কিছু কেনাকাটা এর উপর নির্ভর।
তখন হাবড়া পাহাড়ি বলে একটা গ্রামে, একটা সাঁওতাল গ্রাম, তার চারপাশে খাদান, পাথর খাদান এবং কাঁথা রয়েছে, এবং গ্রামের একদম গা ঘেঁষে পাথর খাদান হয়েছিল। একটা তীব্র সাইরেনের আওয়াজ শুনতে পেলাম। একটা সময় সাইরেনের আওয়াজ শুনে গেল, চারিদিক অদ্ভুত নিস্তব্ধতা। তারপরে হঠাৎ করে বিপুল বিস্ফোরণ শুরু হলো, এবং বিস্ফোরণের সাথে সাথে বাতাসে শীষ কেটে গুলির মতন, একদম গোলার মতন চারিদিকে পাথর ছড়িয়ে পড়তে শুরু করে, এবং সেই পাথরগুলো চারপাশে পড়ছে, তার ভারী ছোট নানা রকমের আওয়াজ, খড়ের চালে পড়ছে, এরকম একটা আওয়াজ। অদ্ভুত আতঙ্ক, যে কোনো সময় যে কোনো পাথরের টুকরো গায়ে এসে লাগতে পারে। যে খড়ের চালাতে সবাই আশ্রয় নিয়েছে সেটাও নিরাপদ নয়, যে ধরনের পাথর টুকরো এসে পড়ছে সেই খড়ের চালা তার পক্ষে কিছুই নয় বাঁচানোর পক্ষে। কখনো এমন হয়েছে স্কুলের পাশে খাদান আছে, ব্লাস্টিং হয়ে স্কুলের ছাত্রীর গায়ে পড়েছে, এবং এমনও প্রেসার আছে স্কুলের পাশে ঘর ঘর করে চলছে, সেটা ধুলো ক্রমাগত উড়ে যাচ্ছে, মাস্টার মশাইয়ের ধুলো অফিসে ঢুকছে, স্কুলে ঢুকছে, ছাত্রছাত্রীরা সেটা নিঃশ্বাস নিচ্ছে, এবং এই অবস্থায় আমরা বসবাস করছিলাম। জমি দাও, খাদান করবো, এরকম করে ওরা দিয়ে দিয়েছে। তখন খুবই কম ছিল, ওই 1000 দিয়েছিল, এই ধরনের ছিল, 400-500 এরকম দিয়েছিল। খাদান মালিক পক্ষ যে মুনাফা, কোটি কোটি টাকার মুনাফা এখানে লুটেছে, সেটাই ওরা নিজেরা আর সামলাতে না পেরে আমাদের দুটো গ্রাম জ্বালিয়ে দিয়েছে, আমাদের একজনকে মেরেও দেওয়া হয়েছে। বাইরের যে সমস্ত ভাড়াটে গুন্ডা আনা হয়েছিল তাদেরকে তীর-ধনুক দিয়ে আমরা তার প্রতিবাদ জানিয়েছি। আমরা কোনো গ্রামকে আক্রমণ করিনি, কখনো আমরা আমাদের গ্রামকে যেভাবে আক্রমণ করা হয়েছে কখনোই আমরা সিদ্ধান্ত নেইনি যে কোনো এই গ্রামকে আক্রমণ করব, কারণ আমরা জানি যে সমস্ত মাফিয়া গুন্ডা বা দুষ্কৃতীরা যারা আছেন ওখানে, তারা তো সমস্ত গ্রামের লোকজন তো নয়। আমাদের সেই আন্দোলন, তাদের গ্রামগুলোতেও আমাদের সমর্থন আছে। বেশ কিছু খাদান, যে খাদানগুলো গ্রামের সীমানার একেবারে মধ্যে ঢুকে পড়েছিল, এবং যার পাথর এসে গ্রামে পড়তো, গ্রামের দুটো পাড়াই তাতে বিপন্ন হতো, সেই রকম বেশ কিছু খাদান গ্রামের মানুষরা সংগঠিতভাবে আন্দোলন করে বন্ধ করে দেয়, এবং এই বন্ধ খাদানগুলোর থেকে যে জল জমে 1 বছরের মধ্যে, বিপুল পরিমাণ জল, সেই জমা জলে সেচের কাজ হতে শুরু করে, এবং একটা প্রায় 350 একর জমি দেখা যায় যে ওই 3টে খাদানের জমা জল থেকে এমনভাবে সেচেবিত হতে শুরু করে যে তাতে 3বার করে ফসল উঠতে শুরু করে, যেখানে 1 ফসলি জমি ছিল সেটা 3 ফসলি হয়ে যায়, এবং গোটা গ্রামটা সবুজ হয়ে যায়। চারপাশে অনেক সবজি বাগান হতে শুরু করে, শুধুমাত্র ধান নয়, নানা রকম সবজি চাষ হতে শুরু করে, এবং এইটা দেখা যায় যে গ্রামের মানুষ আরো, এইটা হওয়ার পরে আরো স্থির সিদ্ধান্তে আসে যে আর নতুন করে ওখানে যাতে কোনো খাদান প্রাসার না হয়, আর যে খাদানগুলো বন্ধ হয়েছে সেটা যেন কোনো মতেই আর খুলতে দেওয়া না হয়, এরকম একটা সিদ্ধান্তে গ্রামের লোক পৌঁছে। আবার যদি ওরা চালু করে, আবার এই শান্ত মিছিলগুলো ঢুকে দিচ্ছে, আবার যদি চালু করে আবার এরকম কীর্তি করবে। ধরুন আমাদের গরিব, আমাদের টাকা পয়সা নাই, টাকার জোরে ওরা অনেক কিছু করতে পারে। তাই বলছিলাম যে আমাদের নিজেদের, আমাদের তো সবই আদিবাসীর জায়গা, আদিবাসীর জায়গার জন্য আমরা বলছিলাম আমরা আদিবাসীর জায়গা আমরা এসব করতে দেবো না, মুসলিমরা কেন এই অত্যাচার লাগাইছে। এবার আমরা বিনা দোষে, দেশ নাই ঘাট নাই, খানা কাটা হঠাৎ দিয়ে ঘুরে দিয়ে চলে আসছে, তাহলে তো আমাদেরকে শেষ করবে। ওদের তো টাকা পয়সা আছে, আমাদের তো নেই।